এখন হচ্ছে ডিটারমিনার কোনগুলো, আমরা যে ডিটারমিনার পড়লাম যে কিছু শব্দ বা শব্দগুচ্ছ এরা কি করবে, নাউনের পূর্বে বসবে। এরা কি করবে, নাউনের পূর্বে বসবে। নাউনের পূর্বে বসে এরা হচ্ছে ওই নাউনের নির্দিষ্টতা বা নাউনের নাউনটাকে কোনোভাবে নির্দিষ্ট করবে, অনির্দিষ্টতা অনির্দিষ্টভাবে নাউনকে বোঝাবে। তারপরে হচ্ছে সংখ্যা, পরিমাণ, তারপর হচ্ছে কাছে নাকি দূরে, তারপরে অধিকার, এগুলা বোঝাবে। ঠিক আছে, এই শব্দগুলা। এখন হচ্ছে কোন শব্দগুলা, মানে ডিটারমিন তো বুঝলাম কিছু শব্দ বা শব্দগুচ্ছ, এখন কোন শব্দগুচ্ছগুলো আমরা ডিটারমিনার বলবো, এটা থেকে প্রশ্ন আসে। এই টপিকটা থেকে প্রশ্ন আসে যে নিচের কোনটি ডিটারমিনার, বা একটা লাইন দেওয়া থাকবে, তোমাকে ডিটারমিনারটা বের করতে হবে। ঠিক আছে, বিশেষ পরীক্ষা এগুলো মূলত আসে। যেহেতু বিশেষ আসছে তাহলে হচ্ছে যে কোনো ভর্তি পরীক্ষার জন্য এগুলো 5 স্টার ইম্পর্টেন্ট, তার জন্য আমরা একটু গুরুত্ব দিয়ে পড়বো। বইয়েও দেওয়া আছে আমাদের। দেখো এই যে আর্টিকেল, 1 নম্বরে হচ্ছে আমাদের আর্টিকেল। আর্টিকেলগুলো হচ্ছে মূলত আমাদের ডিটারমিনার হিসেবে কাজ করবে। যেমন এ, এন এবং দি। আর্টিকেল মূলত হচ্ছে কি 3টা। এই এ এন বলা হয় কি ইনডিফিনিট আর্টিকেল, আর দিকে বলা হয় ডিফিনিট আর্টিকেল। কিন্তু এখানে হচ্ছে আমরা দেখবো যে ছোটো থাকতে একটা মারামারি করতাম দি এবং দা, অনেকে বলতো দা, অনেকে বলতো দি। কিন্তু ওই সময় আমরা অনেকে বুঝেছি বা অনেকে হচ্ছে কি বুঝি নাই যে আসলে কেন দি বা দা হইতো। দেখো এখানে হচ্ছে বইয়ে খুব সুন্দরভাবে লেখা আছে, যদি বাউল সাউন্ড কোনগুলো হবে, দেখো বাউল যেগুলো আছে এগুলা এ, ই, আই, উ, ইউ, এগুলো হচ্ছে ভাওয়াল। যেহেতু এগুলো ভাওয়াল বা এগুলোর মতো করে উচ্চারণ হয়, যেমন এস যদিও ভাওয়াল না, কিন্তু এসের উচ্চারণ যদি উর মতো হয়, উর মতো, তাহলে এটা তো ভাওয়াল সাউন্ড। মূলত ভাওয়ালের মতো যেগুলো উচ্চারণ হবে, তো ভাওয়াল সাউন্ড এর আগে কি বসে, দি, এর উচ্চারণ কি হবে, মানে এই যে টি এইচ ই, এর উচ্চারণ কি হবে, দি। ভাওয়াল সাউন্ডের আগে এর উচ্চারণ হবে, টি এইচ এর উচ্চারণ হবে দি। আর কনসোনেন্ট সাউন্ড এর আগে এর উচ্চারণ হবে দা। বুঝা গেল? যেমন হচ্ছে দি অ্যাপল, দি অরেঞ্জ, দি অ্যাম্ব্রেলা, হ্যাঁ, এইগুলো হচ্ছে কি দি উচ্চারণ হবে। যেমন হচ্ছে দ্য পেন, দ্য টেবল, দ্য চেয়ার, হ্যাঁ, ওই যে দা। ঠিক আছে, এরকম কনসোনেন্ট সাউন্ডের আগে কী হবে, তোমার হচ্ছে দা হবে। তো আশা করি বোঝা গেছে, এগুলো গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে আমার এই যে এ এন দি যে ডিটারমিনার, এটা বোঝা। এ এন দি যে ডিটারমিনার, এটা হচ্ছে আমার জানা। এখন দেখো 2 নম্বরে হচ্ছে তোমার এরকম বইয়ে নাম্বার দেওয়া নাই, কিন্তু আমরা নাম্বারিং করতেছি যাতে আমাদেরকে বুঝতে এবং পড়তে কি সুবিধা হয়। ঠিক আছে, দেখো এখন এই যে ডেমোস্ট্রেটিভ হচ্ছে আমাদের ডিটারমিনার আছে, ডেমোস্ট্রেটিভ প্রনাউন আছে, ডেমোস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ আছে। সবসময় এটা খেয়াল রাখবা। ডেমোস্ট্রেটিভ প্রনাউনও তোমার সেম, এইগুলোই তোমার দিস, দ্যাট, হ্যাঁ, দ্যাট, দোজ, এগুলোই, এই 4টাই তোমার হচ্ছে কি ডেমোস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হবে, ডেমোস্ট্রেটিভ প্রনাউন হবে, ডেমোস্ট্রেটিভ ডিটারমিনার হবে। তো একবারে হচ্ছে পরে নিলে ভালো না, একবারে পরে নিলে ভালো। তো আমরা হচ্ছে এটা সবসময় মনে রাখবো। ডেমোস্ট্রেটিভ মানে কি, কোনো কিছু নির্দেশ করা। যেমন হচ্ছে এটা আমার কলম, ওই যে তুমি হচ্ছে নির্দেশ করলা যে এইটাই আমার কলম, বা সেটা তোমার কলম, সেটা তোমার কলম, এরকমভাবে হচ্ছে নির্দেশ করলা। তো এই সে কাছে, সে কোথায়, কাছে, তো সে যে কাছে এটা তো তুমি নির্দেশ করছো, অথবা সে দূরে, তো এটাও তো তুমি নির্দেশ করো। এরকমভাবে হচ্ছে কোনো কিছু যখন নির্দেশ করা হয় তখন হচ্ছে কি বসে, তোমার ডেমোস্ট্রেটিভ বা নির্দেশক বসে, ডেমোস্ট্রেটিভ বা নির্দেশক বসে। আশা করি বুঝতে পারছো। এখন দেখো এই যে তোমার এই যে দিস এবং দ্যাট, এখানে দিস হচ্ছে কি তোমার, এর অর্থ কি, এটা, এর অর্থ আসে এটা, দিস এবং দ্যাটের অর্থ আসে এটা। এবং এই যে দিস এবং দ্যাট, এই যে দিস এবং দ্যাট, এই দিস হচ্ছে তোমার কি সিঙ্গুলার, হ্যাঁ, দিস হচ্ছে কি সিঙ্গুলার। আর দিস, একটা হচ্ছে দিস আর একটা দিস, হ্যাঁ, উচ্চারণটা একটু ডিপ হবে। এগুলো হচ্ছে, এটা হচ্ছে প্লুরাল। আশা করি তোমরা এটা জানো। এই যে দ্যাট, দ্যাট, এটা হচ্ছে তোমার সিঙ্গুলার, এটা হচ্ছে সিঙ্গুলার। আর এই যে দোজ, এটা হচ্ছে তোমার প্লুরাল। আশা করি বুঝতে পারছো। এবং এই যে তোমার দ্যাট আর দোজ, এটার অর্থ হবে সেটা, হ্যাঁ, এগুলোর অর্থ হবে তোমার সেটা, এরকম। বোঝা গেছে না? আশা করি তোমরা বুঝতে পারছো। এগুলা কি করে, দেখো এটা হচ্ছে নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে। কোনো একটা বস্তুকে নির্দিষ্ট করে, নির্দেশ করার জন্য
ওই যে নির্দিষ্টতা অনির্দিষ্টতা আমরা পড়ছিলাম ডিটারমিনারের সংজ্ঞাতে। তো এই যে কোনো কিছুকে যখন নির্দিষ্ট বা নির্দিষ্ট করে যখন আমরা কোনো ব্যক্তি বা বস্তুকে হ্যাঁ বলবো, তখন হচ্ছে কি আমরা এই যে ডেমনস্ট্রেটিভ ডিটারমিনার বসাবো। তারপরে যাই, দেখো 3 নাম্বার হচ্ছে আমাদের পজিটিভ। পজিটিভ মূলত হচ্ছে তোমার কি বোঝায়? অধিকার বোঝায়। হ্যাঁ, অধিকারটা মূলত কি বোঝায়? এই যে পজিটিভ দ্বারাই মূলত কি বোঝায়? অধিকার বোঝায়। হ্যাঁ, বলে না যে অনেক সময় দেখবা যে রিলেশনে বলে সে অনেক পজিটিভ, রিলেশনে সে অনেক কি পজিটিভ, মানে হচ্ছে কি তার অধিকারটা খাটায়। ধরো হচ্ছে একজন হচ্ছে কি স্বামী স্ত্রী, বা তোমাদের ভাষায় যদি বলে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড থাকে, তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের প্রতি পজিটিভ, আবার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের প্রতি হচ্ছে কি পজিটিভ। এই যে পজিটিভ মানে কি, সে তার উপর অধিকার খাটায়, আবার মানে একজন আরেকজনের উপর কি খাটায়? অধিকার খাটায় না? এই অধিকার খাটার জন্য হচ্ছে কি বেশি পজিটিভ। অনেক সময় বলে যে যে যত বেশি পজিটিভ তার ভালোবাসা তত বেশি, আবার বেশি পজিটিভনেসও নাকি খারাপ। এগুলো তো হচ্ছে আমি কম বুঝি, তোমরা একটু বেশি বুঝো, বেশি বোঝারই কথা। দেখো এই যে এখন বুঝতে পারছো পজিটিভ মানে কি? পজিটিভ মানে হচ্ছে এই যে অধিকার বোঝানো। যেমন হচ্ছে মাই পেন, মাই মাই পেন, মাই টেবিল, মাই হাজব্যান্ড, মাই ওয়াইফ, এরকম বলে না? হচ্ছে হিস, মাই, হ্যাঁ, ইটস, এরকম মালিকানা বোঝায়। মূলত এগুলো কি বোঝায়? তোমার মালিকানা বোঝায়। তো হিস ওয়াইফ মানে কি তার স্ত্রী, হিস বুক তার বই, এই যে তার মালিকানাতে বোঝায়। যেমন হচ্ছে জাহাঙ্গীর ওয়াচ মানে কি জাহাঙ্গীরের ঘড়ি, এরকম বোঝায়। মানে এটা কি জাহাঙ্গীরের অধিকার আছে না, বা জাহাঙ্গীরের মালিকানায় আছে না, এরকম বোঝায়। তো এগুলো কি কি আছে দেখো, আমরা হচ্ছে এই যে পজিটিভ ডিটারমিনার, পজিটিভ অ্যাডজেক্টিভ, পজিটিভ প্রনাউন সবগুলো একই। ডিটারমিনার পড়লে প্রনাউনও হয়ে যাচ্ছে, অ্যাডজেক্টিভও জানা কি হয়ে যাচ্ছে। তো এগুলো আমাদের প্রনাউনে যায় পড়বো, অ্যাডজেক্টিভও যায় পড়বো। তো এখনই হচ্ছে আমরা ভালোভাবে পড়ে নিব, যাতে হচ্ছে কি আমাদের ক্লিয়ার হয়ে যায়। পজিটিভ প্রনাউনগুলাই কি পজিটিভ ডিটারমিনার বা পজিটিভ অ্যাডজেক্টিভ হিসেবে বসে। তো কি কি আছে দেখো, মাই, আওয়ার, ইউর, দেয়ার, হিস, হার, ইটস। হ্যাঁ, আচ্ছা জাহাঙ্গীর বলতে গেলে হচ্ছে যে কোনো নামের শেষে অ্যাপোস্ট্রোফি এস যুক্ত করে দিবে। যে কোনো নামের শেষে যখন আমরা অ্যাপোস্ট্রোফি এস যুক্ত করব, তখন কি এটা পজিটিভ হয়ে যাবে। হ্যাঁ, পজিটিভ প্রনাউন হয়ে যেতে পারে, পজিটিভ ডিটারমিনার হবে, বা পজিটিভ অ্যাডজেক্টিভ হবে। বোঝা গেছে না? যেমন হচ্ছে মাই তোমার কীভাবে আসছে? আই হচ্ছে আমি, মি হচ্ছে আমার, মি হচ্ছে আমি বোঝায়, আইও আমি, মিও আমি। কিন্তু আই হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, মি হচ্ছে অবজেক্টিভ ফর্ম, আর মাই হচ্ছে কি আমার, এটা হচ্ছে পজিটিভ ফর্ম। এগুলো আমরা যখন প্রণয়নে পড়াবো তখন হচ্ছে কি একদম বিস্তারিতভাবে ওইখানে সব কিছু দেওয়া আছে। পজিটিভ নিয়ে ডিটারমিনারে এত বেশি আলোচনা করা নাই। পজিটিভ মূলত হচ্ছে তোমার প্রণয়নে অনেক বেশি ভালোভাবে আলোচনা করা আছে। তার জন্য আমরা পজিটিভ প্রণয়ন যখন পড়বো তখন এগুলোর অর্থগুলো খুব ভালোভাবে আমরা হচ্ছে ভালোভাবে ফিল করতে পারবো। এখন হচ্ছে তোমরা শুধু অর্থগুলো জানো না, যে আওয়ার মানে কি আমাদের, ইউর মানে হচ্ছে তোমার, দেয়ার মানে কি তাদের, হিস মানে কি তার, হার মানে কি তার, ইটস মানে কি ইহা, এরকম। এখন দেখো ইন্টারোগেটিভ মানে কি? ইন্টারোগেটিভ যে শব্দগুলো আছে, যেমন হচ্ছে ডব্লিউএস কোশ্চেন যেগুলো আছে, হ্যাঁ, যেগুলো বোঝায়। ইন্টারোগেটিভ মানে কি? যেগুলো হচ্ছে প্রশ্ন করতে ব্যবহৃত হয়, প্রশ্ন করতে যেগুলো ব্যবহৃত হয় এগুলাই কি ইন্টারোগেটিভ। এখন প্রশ্ন করতে কী কী ব্যবহৃত হয় দেখো, ডব্লিউএইচ কোশ্চেন যেগুলো ছিল আমরা তো জানি, আশা করি যে ডব্লিউএইচ কোশ্চেন যেগুলো হচ্ছে হো, হোয়াট, হুইচ, হোয়াট, হুইচ, হোস, হ্যাঁ, এবারে হচ্ছে হোয়ার, এরকম কি এগুলো আছে। এগুলো কি করা হয় যে ওই দেখো, যেগুলো হচ্ছে কি প্রশ্নবোধক শব্দ, মানে এগুলো কি করা হয়? প্রশ্ন করতে ব্যবহার করা হয়। এরপরে দেখো হচ্ছে 5 নম্বর হচ্ছে কার্ডিনাল নাম্বার। হ্যাঁ, কার্ডিনাল নাম্বার। তারপরে দেখা হচ্ছে অর্ডিনাল নাম্বার, হচ্ছে জেনারেল অর্ডিনাল। হ্যাঁ, এরকম একটা শব্দ আছে। এখন বলতে পারো যে আসলে বিষয়টা কি নাম্বার, আমরা তো নাম্বার এরকম পড়ি নাই। আসলে হচ্ছে তোমার দেখবা যে নিউমেরাল একটা বিষয় আছে, বা ডেফিনিট নিউমেরাল অ্যাডজেক্টিভ যখন আমরা পড়ব, ওইটা হচ্ছে অ্যাডজেক্টিভের একটা পার্ট আছে, ঠিক আছে? তখন হচ্ছে আমরা জানবো। কিন্তু এখানে হচ্ছে আসলে তোমাদেরকে একটু বলা উচিত, তার জন্য হচ্ছে আমি এখানে বলি, এটা হচ্ছে এখানে বলে দিচ্ছি। দেখো আমরা হচ্ছে তোমার যখন নিউমেরাল, হ্যাঁ, নিউমেরাল মানে হচ্ছে তোমার সংখ্যাবাচক শব্দের একটা ক্রম আছে, এরকম আর কি নিউমেরাল যেগুলো বলবো।
নিউমেরাল যেগুলো আছে, হ্যাঁ, নিউমেরাল অ্যাডজেক্টিভ মূলত ব্যবহার হিসাবে হয়, এগুলো মূলত হচ্ছে কি অ্যাডজেক্টিভ হিসাবে বেশি ব্যবহৃত হয়, কারণ এগুলা এই মূলত হচ্ছে কি নাউনে আগেই বসে, নাউনে আগে না বসলে এগুলো অর্থ পরিপূর্ণভাবে প্রকাশ করতে পারে না, ঠিক আছে। এখন নিউমেরাল হচ্ছে তোমার হচ্ছে দুই ধরনের হয়, দেখবো যে আমরা যখন অ্যাডজেক্টিভ পড়তে যাবো, একটা হচ্ছে ডেফিনিট নিউমেরাল, আরেকটা হচ্ছে ইনডিফিনিট নিউমেরাল, হ্যাঁ। ইনডিফিনিট নিউমেরাল। এখন এই যে ডিফিনিট নিউমেরাল আছে, এই যে ডিফিনিট নিউমেরাল হচ্ছে তোমার তিনটা, একটা হচ্ছে কার্ডিনাল নিউমেরাল, দুই হচ্ছে অর্ডিনাল নিউমেরাল, আর একটা হচ্ছে তোমার মাল্টিপ্লিকেটিভ, হ্যাঁ, মাল্টিপ্লিকেটিভ নিউমেরাল। এগুলো হচ্ছে আমরা পড়বো, হ্যাঁ, তোমরা হচ্ছে মাথাতে এখন চাপ নেওয়ার কিছুই দরকার নাই। এখানে কার্ডিনাল মানে কি তোমার এই যে 1 2 3, নিউমেরাল মানে হচ্ছে তোমার কি সংখ্যা, হ্যাঁ, সংখ্যা বা ক্রম, কোনো কিছু সংখ্যা বা ক্রম বোঝানো। নাম্বার এবং নিউমেরাল, নাম্বারের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে কি নিউমেরাল, হ্যাঁ, নাম্বারের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে নিউমেরাল। মানে কি অ্যাডজেক্টিভ যেমন হচ্ছে তোমার নাউনের আগে বসে, নাম্বার কার হয়, নাম্বার হয় মূলত নাউনের এক বচন বহু বচন হয়, কিন্তু এই যে নিউমেরাল যেগুলো আছে এগুলো হচ্ছে তোমার কি নাউনের পূর্বে বসে, আগে বসে, এই কারণে কি নাম্বারের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে নিউমেরাল। এটা হচ্ছে তোমার সংখ্যায় বুঝে, ঠিক আছে। তো এখানে হচ্ছে এই যে ডিফিনিট নিউমেরাল আর হচ্ছে ইনডিফিনিট, মানে হচ্ছে ডিফিনিট মানে হচ্ছে নির্দিষ্ট করে কোনো সংখ্যা বোঝাবে, একটা নির্দিষ্ট সংখ্যা, 2 3 4 এগুলো হচ্ছে নির্দিষ্ট সংখ্যা, এই কারণে এগুলো হচ্ছে কি ডিফিনিট নিউমেরাল। এরকম করে সেটা তুমি হচ্ছে যতগুলো সংখ্যা ইনফিনিটি পর্যন্ত যা যাইতে পারো, হ্যাঁ, এগুলো হচ্ছে কার্ডিনাল নিউমেরাল। অর্ডিনাল বলতে বোঝায় হচ্ছে ফার্স্ট, হ্যাঁ, ফার্স্ট। ধরো হচ্ছে তুমি পরীক্ষাতে ফার্স্ট হইলাম, এই যে বলো আমি যে পরীক্ষাতে ফার্স্ট হয়েছি, একটা ক্রম, মানে কি তুমি একদম প্রথম ক্রমের দিকে আসো, হ্যাঁ, ফার্স্ট। তারপর হচ্ছে সেকেন্ড বা সেকেন্ড, ফার্স্ট সেকেন্ড উচ্চারণ হবে। তারপর হচ্ছে থার্ড, হ্যাঁ, থার্ড ফোর্থ, এরকম করে হচ্ছে ইটিসি, হ্যাঁ, অনেক অসংখ্য পর্যন্ত তো হচ্ছে তুমি যেতে পারবে। কি বোঝাচ্ছে এটা? অর্ডিনাল বলতে হচ্ছে কোনো কিছু একটা ক্রম বোঝাচ্ছে, হ্যাঁ, একটা ধারা, সিরিয়াল বোঝাচ্ছে, হ্যাঁ, ক্রম। আর মাল্টিপ্লিকেটিভ হচ্ছে তোমার হচ্ছে আরও কিছু আছে। এখন হচ্ছে এখানে আমরা নিউমেরাল নিয়ে এত বেশি আলোচনা করব না, এটা মূলত অ্যাডজেক্টিভের পার্ট। আমরা হচ্ছে যখন অ্যাডজেক্টিভ তোমাকে পড়াবো তখন হচ্ছে কি আমরা ওইটা মানে নিউমেরাল নিয়ে আরও আলোচনা করব। এতটুকুই হচ্ছে আমাদের এখন দরকার। আমাদের এখন তোমার এই যে কার্ডিনাল আর অর্ডিনাল পর্যন্ত হচ্ছে আমাদের জানলেই এনাফ। বুঝতে পারছো কার্ডিনাল জিনিসটা কি, অর্ডিনাল জিনিসটা কি? আশা করি তোমরা বুঝতে পারছো। এগুলো হচ্ছে চাইলে হচ্ছে নোট করে রাখতে পারো। হ্যাঁ, এখন দেখো হচ্ছে এই যে কার্ডিনাল নিউমেরাল দেখো কার্ডিনাল নিউমেরাল বা কার্ডিনাল নাম্বার, নিউমেরাল বোঝা না বলে হচ্ছে ডিরেক্ট নাম্বার বলতে সমস্যা নাই। এই যে 1 বললাম, 1 2 3 4 5 6 7 এরকমভাবে তুমি যতক্ষণ যাইতে পারো। নির্দিষ্ট সংখ্যা, এই যে নির্দিষ্ট সংখ্যা বোঝাচ্ছে না যে 2 3 হচ্ছে দুইটা গাছ, তাহলে কি গাছের সংখ্যা নির্দিষ্ট, 2টা ফ্যানের সংখ্যা নির্দিষ্ট, 2টা বয়ফ্রেন্ডের সংখ্যা নির্দিষ্ট, 8 জন বয়ফ্রেন্ড নির্দিষ্ট। বোঝার কথা, সিম্পল হিসাব, বুঝবা, কারণ অনেকেরই আছে, হ্যাঁ, ব্যবসায়ীগুলো। তারপরে দেখো এখানে দেখো অর্ডিনাল মানে কি ক্রম বোঝায়, হ্যাঁ, যেমন হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এরকমভাবে ক্রম বোঝায়। ধরো হচ্ছে এক লোকে 4টা বিয়ে করছে, কয় বিয়ে করছে বলো তো? 4 বিয়ে করলে তো এখন একটা সিরিয়াল বা ক্রম আছে না, যে বউকে প্রথমে বিয়ে করছে সে হবে ফার্স্ট, মানে কি প্রথম বউ। যে বউকে হচ্ছে তোমার এরপরে বিয়ে করছে, মানে প্রথম বউয়ের পরে বিয়ে করছে, সে হবে দ্বিতীয় বউ, এরপরে যে তৃতীয় বউ, এভাবে যে চতুর্থ বউ, হ্যাঁ, এই সিরিয়ালে যাচ্ছে ক্রম। এই যে ডাক দিলে কীভাবে দেখবে, এই যে বড় বউ বলতে কি প্রথম বউ এরকম বোঝায়, হ্যাঁ, যে প্রথম দ্বিতীয় মেজ সেজ ছোট, হ্যাঁ, এর এই ক্রম কিন্তু বোঝায়। এই ক্রম এগুলা কি করে, এই যে ক্রম নির্দেশ করে। এটা হচ্ছে অর্ডিনাল নাম্বার। হচ্ছে জেনারেল অর্ডিনাল বলতে হচ্ছে সাধারণ কিছু অর্ডিনাল আছে, যেমন হচ্ছে একদম প্রথমেরটা বোঝাইতে হচ্ছে কি ফার্স্ট, একদম যদি শেষেরটা বোঝাই তাহলে আমরা কি লাস্ট দ্বারা বোঝাবো, এই যে লাস্ট।
এখন হচ্ছে এখন একটাতে আছে এর পরেরটাতে যাবে, তাহলে আমরা কি বোঝাই, নেক্সটে যাই, এরকমভাবে আদার বা অন্যান্য দা আদার অন্যটিকে এরকমভাবে হচ্ছে কি আমরা বোঝাই। এখানে কি করা হয় দেখো, এখানে যে ক্রমটা এটা কিন্তু অনির্দিষ্ট ক্রম, লাস্টের অংশটাতে চলে আসে লাস্ট। লাস্ট মানে কি একদম শেষেরটা, শেষেরটা কোনো নির্দিষ্ট করে না যে শেষেরটা কি আসলে 17তম না চতুর্থ না পঞ্চম না ষষ্ঠ। যেমন হচ্ছে অনেক রাজা বাদশারা দেখবো যে 28-29টা বিয়ে করছে, ঠিক আছে। আমরা যখন জেনারেল নলেজ পড়াবো তখন হচ্ছে এগুলো ইন্টারেস্টিং অনেক প্রেম কাহিনী আলোচনা করবো। এই যে তাদের বিষয়টা আছে, হ্যাঁ, এটা কি সে কি আসলে 4 নাম্বার বিয়ে করছে না হচ্ছে 17তম বিয়ে, এটা হচ্ছে কি উল্লেখ করে না, বলছে যে লাস্ট ম্যারিজ বা হচ্ছে কি যার সর্বশেষ বিয়ে। তো এই যে অনির্দিষ্ট ক্রম বোঝাচ্ছে, এটা হচ্ছে কি তোমার এই জেনারেল অর্ডিনাল নাম্বার, হ্যাঁ, জেনারেল অর্ডিনাল নাম্বার এরকম অনির্দিষ্ট ক্রম বোঝায় বা বাকি অংশ নির্দেশ করে। তারপরে হচ্ছে দেখো কোয়ান্টিফায়ার মানে হচ্ছে কি পরিমাণ সূচক শব্দ, হ্যাঁ, পরিমাণ, এই যে পরিমাণ সূচক শব্দ মানে কি পরিমাণ বোঝায়। এখানে সবগুলো কি পরিমাণ বা অনির্দিষ্ট সংখ্যা, দেখো এগুলা কি পরিমাণও বোঝায় বা অনির্দিষ্ট কোনো কিছু কি নির্দিষ্ট করছে না। এবং এইগুলাই হচ্ছে মূলত কি আমার ডিটারমিনার। এবং পরীক্ষায় এক্সাম লেখা রাখো, এক্সামে এগুলা থেকে কি তোমার প্রশ্ন আসবে। এখন বলবা যে ভাইয়া এগুলা প্রশ্নই অনেকে আসতে পারে, আরে বাবারে এগুলো মনে রাখবে খাইছে গো, কী করবো। এগুলো হচ্ছে একদম প্যানিক হওয়ার কিছুই নাই। এগুলা তোমার হচ্ছে এই ডিটারমিনারগুলোর প্রত্যেকটার আলাদা আলাদা কাজ জানতে হবে। তুমি যখন প্রত্যেকটা আলাদা আলাদা কাজ জানবে তখন অটোমেটিক তোমার কি মনে থাকবে, ঠিক আছে। যেমন হচ্ছে আমরা হচ্ছে তোমার পার্টস অফ স্পিচ পড়ছি হচ্ছে 8 প্রকার। 8 প্রকারকে আমাদের কষ্ট করে মনে রাখা লাগছে না। আচ্ছা আমরা জানি যখন আমরা নাউন নিয়ে পড়তেছি, তারপর হচ্ছে নাউনের পরে প্রনাউন নিয়ে পড়বো, অ্যাডজেক্টিভ নিয়ে পড়বো, ভার্ব নিয়ে অ্যাডভার্ব প্রিপোজিশন, এরকম যখন পড়তে এগুলো হচ্ছে আমাদেরকে অটোমেটিক হয়ে যাবে। ঠিক এরকম ডিটারমিনার প্রত্যেকটার ব্যবহার আছে, কাজ আছে, প্রত্যেকটা আমাদের জানতে হবে। তার জন্য হচ্ছে আমাদের অটোমেটিক মুখস্থ হয়ে যাবে, হ্যাঁ। এখন দেখো যে অল মানে কি তোমার হচ্ছে কি সব, হ্যাঁ। অ্যানাদার বোথ মানে কি উভয়, অ্যানাদার মানে হচ্ছে অন্যটি, এনি মানে হচ্ছে যে কোনো বা কোনো, নো মানে না, সাম মানে কিছু বা অল্প, হ্যাঁ কিছু বোঝায়, সাম মানে ইচ মানে হচ্ছে প্রত্যেকটি, এভরি মানে হচ্ছে প্রত্যেক, আইদার মানে হচ্ছে দুইয়ের মধ্যে সবগুলো বা দুইয়ের মধ্যে প্রত্যেকটি, নাইদার মানে হচ্ছে দুইয়ের মধ্যে একটিও না, এনাফ মানে হচ্ছে যথেষ্ট, সেভারাল মানে হচ্ছে কি সামান্য বা অল্প, এরকম বোঝায়। লিটল মানে কি, লিটল মানে খুব সামান্য বুঝে। এই সবগুলো হচ্ছে মানে অর্থ দেখবে যে মানে সেম হইতে পারে, কিন্তু দেখা গেছে কিছু বসে যে শুধু কাউন্টেবল নাউনের জন্য, আবার কিছু বসে শুধু আনকাউন্টেবল নাউনের পড়বে। তো আমরা যখন পড়বো আমাদের একদম ক্লিস্টাল ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। মাছ, মেনি, হ্যাঁ, মাছ মানে হচ্ছে অনেক, মেনি মানে অনেক, সেম। ফিউ মানে অল্প, লিটল আর ফিউ একই অর্থ। মাউর মানে কি আরও বেশি, লেস মানে কি লিটল থেকে আরেকটু বেশি হইলে লেস বলে। আমরা হচ্ছে সামনে পড়বো মোস্ট, এ গুড নাম্বার বা গুড ডিল অফ অ্যামাউন্ট অফ এ নাম্বার অফ, এগুলো হচ্ছে আমি এখন কিছু বলতেছি না, এগুলো হচ্ছে সামনে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তোমরা শুধু ক্লাসটা সুন্দরভাবে দেখতে থাকো। এখন দেখো আমরা যে বললাম যে আসলে ভর্তি পরীক্ষায় যে ভাইয়া আপনি যে এগুলো পড়াইলেন ভর্তি পরীক্ষায় তো কোনো কিছু আসে না, হ্যাঁ। দেখো ভর্তি পরীক্ষায় কিন্তু এগুলো থেকে প্রশ্ন আসে, আমার ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে। এবং এইগুলা কিন্তু যেহেতু বিসিএসে আসছে, তো এগুলো হচ্ছে কি আমার জন্য এগুলো হচ্ছে 5 স্টার প্রশ্ন। এবং আমার যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাতে কী হইতে পারে, এগুলা থেকে প্রশ্ন আমার আসতে পারে। তো এগুলো হচ্ছে আমার ভালোভাবে জানতে হবে। দেখো আইডেন্টিফাই দ্য ডিটারমিনার ইন দ্য সেন্টেন্স, মানে একটা সেন্টেন্সের মধ্যে তোমার একটা ডিটারমিনার আছে, এটা তোমার খুঁজে বের করতে হবে, শুধু এটাই। দেখো ব্রিং মি দ্যাট বুক, আমাকে ওই বইটি দাও। আচ্ছা কোনো কিছু কিন্তু নির্দিষ্ট করতেছে ওই বই, আমরা হচ্ছে অর্থ জানার দরকার না, আমরা ইজিলি জানতে পারবো। বুক হচ্ছে নাউন, ব্রিং হচ্ছে ভার্ব, মি হচ্ছে তোমার কি তোমার অবজেক্ট, ঠিক আছে। তাহলে কী হবে, এই যে দ্যাট, এই দ্যাটটাই হচ্ছে কি আমাদের ডিটারমিনার। আমরা দেখো পড়ে আসছি, হ্যাঁ। অনেকে বলবো যে ভাই দ্যাটটা কীভাবে ডিটারমিনার, এই যে দেখো, হ্যাঁ, এই যে দেখো দ্যাট এই যে দ্যাট দেখো আমরা কিন্তু তোমাদেরকে পড়ায় আসছি যে আসলে দ্যাটটা কি, আসলে একটা ডিটারমিনার, হ্যাঁ। তাহলে কি হবে এটা, এখানে কি আছে, কি বললাম, কোথায় গেলাম, ব্রিং মি দ্যাট বুক, এই যে দ্যাট হবে কি আমাদের সঠিক উত্তর। তারপরে হচ্ছে যাই
আই হ্যাভ নো নিউজ ফর ইউ, এখানে সেম বিষয়টা বলছে, এটা কি আছে দেখো 40তম বিসিএসে কিন্তু এটা আসছে, তাহলে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। আই হ্যাভ নো নিউজ ফর ইউ, তোমার জন্য আমার কাছে কোনো কি সংবাদ নাই, এখানে কোনটা ডিটারমিনার হবে দেখো। আই সাবজেক্ট হ্যাভ ভার্ব, নিউজ মানে কি তোমার হচ্ছে এখানে হচ্ছে নাউন হিসেবে আছে। ফর ইউ মূলত হচ্ছে এটা হচ্ছে অবজেক্ট, বা ইউডাই হচ্ছে মূলত অবজেক্ট। তো এখানে হচ্ছে কি এটা হচ্ছে নাউন, তো নাউনের আগে কি বসে মূলত ডিটারমিনার বসে। হ্যাঁ, যদি আমরা ডিটারমিনার খুঁজে যাই চাইবো হচ্ছে যেটা কি নাউনে আগে বসছে। তারপরেও কিন্তু আমরা তোমাদেরকে ডিটারমিনার পড়ায় আসছি, এই যে দেখো এই যে নাউন, আরে সরি নো, নো কিন্তু কি একটা ডিটারমিনার। এই কোন ধরনের ডিটারমিনার হচ্ছে কোয়ালিফায়ার ডিটারমিনার। তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে, এই যে নো হবে আমাদের সঠিক উত্তর। বুঝা গেছে না? এরপরে দেখো হুইচ ওয়ার্ড ইজ দ্য ডিটারমিনার ইজ দ্য সেন্টেন্স, মানে এই সেন্টেন্সে ডিটারমিনার কোনটা। হ্যাঁ, এটাই তোমাকে বের করতে হবে। উইল ইট টেক মাস টাইম, এটা কি অনেক সময় নিবে, এরকম একটা প্রশ্ন করছে তোমার কাছে। দেখো উইল হচ্ছে ভার্ব, অক্সিলারি ভার্ব, এটা আমরা জানি। ইট মানে হচ্ছে সাবজেক্ট, এখানে বলছে টেক মানে হচ্ছে ভার্ব, টাইম মানে কি তোমার এখানে হচ্ছে নাউন, এটা মূলত হচ্ছে কি নাউন। তো এখানে নাউনের আগে মূলত কি বলছে এটা, এইটা হচ্ছে তোমার কি ডিটারমিনার, এটাই হচ্ছে ডিটারমিনার। এখন বলবো যে ভাইয়া এটা এটা তো ডি বোঝা যাচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে ডিটারমিনার। এখন দেখো আমরা হচ্ছে তোমাদেরকে পড়াই আসছি, দেখো এই যে মাস, মাসটা কি একটা ডিটারমিনার। তো এগুলো হচ্ছে তোমাদের এখানে সবগুলো পড়ায় আসছে, কিন্তু তোমরা যখন এখন প্রথম দেখতেছো তোমাদের একটু কনফিউজড হওয়ার সম্ভাবনা আছে যে এগুলো কীভাবে মনে রাখবো বা এরকম। আমি তো বললাম যে প্যারা না কিছু নয়, সবটা ক্লাস করো একদম পুরোপুরি ইজি লাগবে সবগুলো। দেখো এই যে তাহলে কী হবে, এই যে মাস, কারণ আমার কাছে একদম আমার কাছে বলবে না যে তুমি হচ্ছে একটা ডিটারমিনার লিখো বা হচ্ছে একটা বের করো, একটা সেন্টেন্স দেওয়া থাকবে এবং এই সেন্টেন্সের মধ্যে ডিটারমিনার বের করা খুব ইজি। এখানে হচ্ছে দেখো টাইম কোনোভাবে হচ্ছে ডিটারমিনার, ওইখানে কি পয়রাইছো কোনোভাবে ডিটারমিনার নাই, কারণ টাইম কি নাউন, যেগুলো ডিরেক্ট সরাসরি নাউন হিসেবে ব্যবহৃত এগুলো তো ডিটারমিনার হওয়ার কোনো প্রশ্ন আসেই না। টেক হচ্ছে এখানে ভার্ব, উইল হচ্ছে অক্সিলারি ভার্ব, ইল হচ্ছে তোমার সাবজেক্ট। ঠিক আছে, তাহলে কী হতে পারে এই মাসটা কী হতে পারে, ডিটারমিনার হতে পারে।